আমরা কি আর কোনোদিনও মুক্তি পাবো না? কিভাবে মুক্তি পাবো বল? আমরা যে অভিশপ্ত ফুল। আমরা যেখানে অভিশপ্ত হয়ে আছি সেখানে তো কেউ আসেও না। এই অভিশপ্ত জীবন যে বড় কষ্টদায়ক। তিন জবা ফুল তাদের কষ্টের কথা বলছিল আর কাঁদছিল। সে পথ দিয়ে যাচ্ছিল মিরাজ তার মেয়ে মোহিনীকে নিয়ে কাটতে। মরা গাছ কেটে যে আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এখন মরা গাছ পাওয়াও যেন স্বপ্নের মতো হয়ে গেছে। জঙ্গলের গভীরে চলে এসেছি, কিন্তু এখনো একটাও মরা গাছ পেলাম না। এত ভেবে কি হবে? দেখবে একদিন বিধাতা আমাদের সকল দুঃখ দূর করে দিবেন। সেই আশায় তো বেঁচে আছি মা। আমি এমনই হতভাগা বাবা যে ঠিকভাবে তোদের দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না। এইসব কথা বাদ দাও তো। কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসছে। তুমি কি কিছু শুনতে পাচ্ছো? পাচ্ছি তো। তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখছি কে এমন করে কাঁদছে। এসব শব্দ কান দিস না মোহিনী। আমি শুনেছি জঙ্গলের গভীরে এমন অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যায়। যদি কেউ বিপদে পড়ে এমন কান্নাকাটি করে, আমাদের একবার দেখতে যাওয়া উচিত। আমি তোকে নিষেধ করছি। ওই দেখ, একটা মরা গাছ। চল ওই গাছটা আমরা কাটি। ঠিক আছে, চলো। গরমে যেন গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মোহিনীর মা, আমাকে পানি দাও তো। এই নাও তোমার পানি। আজ তো অল্প কাঠ এনেছো, এই কাঠ বিক্রি করে বাজার করবে কিভাবে? অনেক খুঁজে জঙ্গলের গভীরে মাত্র একটাই মরা গাছ পেয়েছি। বাবা ঠিক বলেছে মা, আমরা অনেক খুঁজেও মরা গাছ দেখতে পেলাম না। গিয়ে দেখো কাঠ বিক্রি করে কোনো বাজার করতে পারো কিনা। কে কাঁদছিল এমন করে? মনে হচ্ছিল একজন নয়, দুই তিনজন কাঁদছিল। যাই হোক, এসব কাল ভাববো। আজ অনেক রাত হয়ে গিয়েছি, এখন ঘুমিয়ে পড়ি। মোহিনী ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে হঠাৎ স্বপ্নের ঘোরে কান্নার আওয়াজ সে আবার শুনতে পায়। মোহিনী, আমরা কষ্টে আছি, বাঁচাও আমাদের। কে আমাকে তাদের বাঁচাতে বলছে? চেহারাও তো দেখতে পারলাম না। কে এমন করুণ কণ্ঠে কাঁদছিল? মনে পড়েছে, এটা তো জঙ্গলের সেই কান্নার আওয়াজ। কাল সকালে বাবা মাকে না বলে যাব আমি জঙ্গলে। আমাকে দেখতেই হবে কে কাঁদছে এমন করে। মা, মুরগিদের খাবার দেওয়া শেষ। আমি একটু ঘুরতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। তুই আবার কোথায় ঘুরতে চললি? আগে তো কখনো কোথাও যাসনি। বাড়িতে থাকতে ভালো লাগছে না, তাই একটু গ্রামে ঘুরতে যাচ্ছি। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি চলে আসিস। মাছি কাকা, আমাকে একটু নদী পার করে দাও। আজও তো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে আওয়াজটা এদিক থেকেই আসছে। কান্নার শব্দ তো এখান থেকেই আসছে, কিন্তু এখানে তো কাউকেই দেখছি না। এ আবার কেমন ফুল? দেখি তো জবা ফুল মনে হচ্ছে। কেমন অদ্ভুত রঙের জবা ফুলগুলোর। বাঁচাও আমাদের, উদ্ধার করো আমাদের এই জীবন থেকে। নীল জবা দেখি কথাও বলে। তোমার কিসের এত দুঃখ? এমন করে কাঁদছই বা কেন তুমি? শুধু আমি নয়, বেগুনি ও সবুজ জবাও কথা বলতে পারে। হ্যাঁ মোহিনী, তুমি একমাত্র মানুষ যে আমাদের কান্না শুনে এখানে এলে। মোহিনী, আমরা বড় কষ্টে আছি, আর কিছুদিন আমরা এভাবে থাকলে মারা যাব। আমাদের ছো না মোহিনী, তাহলে তুমিও আমাদের মতো অভিশপ্ত হয়ে যাবে। কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে, আমরা তিনজন তিন পরি বোন। আমি নীলপরি ও সবুজ পরি, আরো বেগুনি পরি। একদিন আমরা তিন পরি বোন পরিরাজ্যে গল্প করছিলাম। সবুজ পরি, বেগুনি পরি, শুনেছি পৃথিবী নাকি খুব সুন্দর। কত রকম গাছপালা, পশু পাখি, নদী নালায় পরিপূর্ণ। আমি শুনেছি
কেউ যদি একবার পৃথিবীতে যায় সে আর পরিরাজ্যে ফিরতে চায় না। চল দিদি, তাহলে আমরা 3 পরি বোন মিলে পৃথিবীতে ঘুরতে যাই। আমাদের পৃথিবীতে যাওয়ার জন্য মা বাবার অনুমতি নিতে হবে। চল, আমরা এখনই বাবা মায়ের কাছে যাই। তোমরা এই অসময়ে আমার কাছে কিছু চাই? মা, আমরা 3 বোন মিলে তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আমরা 3 বোন পৃথিবী ঘুরে দেখতে চাই। শুনেছি পৃথিবী নাকি খুব সুন্দর দেখতে। সেখানে কেউ একবার গেলে নাকি আর ফিরে আসতে চায় না। পৃথিবী সত্যিও অনেক সুন্দর, কিন্তু তোমাদেরকে আমরা সেখানে যাওয়ার অনুমতি দিতে পারি না। কিন্তু কেন বাবা? কারণ তোমরা যদি সঠিক সময়ে পৃথিবী থেকে পরিরাজ্যে ফিরতে না পারো, তবে তোমাদের পরবর্তী 1 বছর পৃথিবীতেই থাকতে হবে। তোমরা চিন্তা করো না, আমি বোনদেরকে নিয়ে ঠিক সময়ে পৃথিবী থেকে পরিরাজ্যে ফিরে আসবো। তাহলে তোমরা পৃথিবী ভ্রমণে যেতে পারো। মনে রাখবে, তোমাদের পূর্ণিমা রাতেই পরিরাজ্যে ফিরতে হবে। ঠিক আছে বাবা, আমরা তাহলে আজই রওনা দিই। কি সুন্দর দেখতে এই ফুল বাগান, চারিদিকে কত রকম ফল গাছ। চল, আমরা কিছু ফল খাই। দেখ কত সুন্দর জবা ফুল, গাছটাও দেখতে কত বড়। চল, ওখান থেকে কিছু ফুল নিয়ে আমরা মালা তৈরি করি। এই জবা ফুলের মালা চুলে দিলে বেশ মানাবে। ঠিক আছে, চল। তোদের এত বড় সাহস, আমার ধ্যান ভেঙেছিস। আমরা ইচ্ছে করে ফুলগুলো ফেলিনি, বড় দিদির হাত থেকে হঠাৎ পড়ে গিয়েছে। তাতে কি হয়েছে? আমরা 3 বোন আপনাকে অনেক উপহার দেব, রাগ করবেন না দয়া করে। মূর্খ পরি, আমাকে লোভ দেখাস? তুই জানিস আমার কত দিনের সাধনা নষ্ট হয়েছে? আমি তোদের অভিশাপ দিচ্ছি, যে জবা ফুলের জন্য তোরা আমার সাধনা নষ্ট করেছিস, আজ থেকে তোরা 3 পরি সেই ফুল হয়ে পৃথিবীতে বাকিটা জীবন কাটাবে। দয়া করুন সাধু বাবা, আমাদের ভুল হয়ে গিয়েছে। দয়া করে আমাদের অভিশাপ তুলে নিন। কখনোই না, আমি আমার দেওয়া অভিশাপ ফিরিয়ে নেব না। সাধু বাবা, আপনি যা বলবেন আমরা তাই করব। দরকার পড়লে আমরা 3 বোন আপনার গোলাম হয়ে থাকবো। তবুও দয়া করে আমাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিন। আমি আমার অভিশাপ কখনো ফিরিয়ে নেই না। তবে আজ থেকে 1 বছরের ভেতর যদি কোনো মানুষ তোদের 3